হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব। পিআর নিয়ে গণভোট হোক, বিপক্ষের রায় এলে আমরাও আর দাবি করব না বলেন ইসলামী আন্দোলন। এদিকে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে, এরকমই বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ গণভোট নিয়ে দলগুলো বিভক্ত। এদিকে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। এদিকে ছাত্র দলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক। আলোচনা করব ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না, উপদেশ করলেন এবার সালাউদ্দিন। বিস্তারিত আলোচনা করব। সাংবাদিকতার মূল মন্ত্র হচ্ছে মিথ্যার সঙ্গে আপোষ না করা, এরকমই বললেন এবার কাদের গনি চৌধুরী। বিস্তারিত আলোচনা করব। দুই একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল ষড়যন্ত্র করছে বললেন আমিনুল হক। এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদি গ্রেপ্তার। এবার দমনে একসঙ্গে কাজ করতে চায় এটিইউ ও এফবিআই। উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই একসঙ্গে কাজ করতে যায়। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিটের নবনিযুক্ত প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কর্মরত এফবিআইয়ের প্রতিনিধিরা। সোমবার এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কর্মরত এফবিআই কর্মকর্তাদের সঙ্গে এদিন বেলা ৩টার দিকে মত বিনিময় করেন এটিইউ প্রধান রেজাউল করিম। বৈঠকে মার্কিন দূতাবাসের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটর্নি কেস ফেরেন। অন্যদের মধ্যে ছিলেন এফবিআই স্টাফ এবং আরও অনেকে। সভায় এটিইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা অ্যান্টি টেরোরিজম ইউনিটের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান সহ একসঙ্গে কাজ করার আগ্রহ। এদিকে পিআর আন্দোলনের নামে নির্বাচন নাশাত ষড়যন্ত্র হচ্ছে বললেন জবিউল্লাহ। পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নাশাত গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে কড়া বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশ্ন হলো তাহলে হঠাৎ করে কেন পিআর পদ্ধতি নিয়ে মাঠে নামছেন? আমরা যখন সবাই মিলে ঐক্যমত্য কমিশনে বসে এখনো কথা বলছি, এখনো যখন আলোচনা হচ্ছে, আলোচনা এখনো শেষ হয়নি। সে আলোচনার টেবিলকে বাধ দিয়ে বাহিরে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তিনি আর বলেন, পিআর পদ্ধতি ইতিমধ্যে পচে গেছে। আপনি কাকে ভোট দেবেন আপনি সেটাই জানেন না। আপনি ভোটও দিচ্ছেন, আপনি ভোট দেবেন লক্ষ্মীপুরে শহীদউদ্দিন চৌধুরী ইয়ানিকে। কেন দেবেন? কারণ তাকে আপনি চেনেন। শুধু ধানের শীষের কথা না, ওই ব্যক্তিটাকে আপনি চেনেন, তার ভালো মন্দ জানেন, বিপদে আপদে তার কাছে যাবেন। সে আপনার এমপি, আপনি বলতে পারবেন লক্ষ্মীপুরের এমপিকে আপনি চেনেন। পিআর পদ্ধতিতে আপনি ভোট দেবেন, লক্ষ্মীপুর থেকে ওনাকে না দিয়ে পঞ্চগড়ে দিয়ে দিতে পারে, আপনি জানবেন না। এদিকে বিএনপির উদার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের স্থিতিশীলতা অর্জনে সহায়ক হবে বললেন মঈন খান। বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার রাজধানী গুলশানে মঈন খানের বাসভবনে সাক্ষাৎ করেন ডেনমার্ক রাষ্ট্রদূত এইচএমই ক্রিস্টিয়ান বিক্স মেলার।
তখন মঈন খান এসব কথা বলেন। বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় $2 বিলিয়ন মার্কিন বিনিয়োগে আগ্রহী। এছাড়া মঈন খান ও ডেনমার্কের রাষ্ট্রদূতের মধ্যে উচ্চকক্ষ এবং পিআর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। মঈন খান পিআর ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপের মধ্যে পার্থক্য তুলে ধরেন। বৈঠকে তারা আশা প্রকাশ করেন যে বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে। এদিকে টেকনাফে অস্ত্রসহ মানব পাচার চক্রের 3 সদস্য ধরা, উদ্ধার 64 জিম্মি। টেকনাফের গিহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় র্যাব ও বিজিবির যৌথ অভিযান চালিয়ে জিম্মি 84 জন নারী, পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করেছে। এ সময় 3 জন মানব পাচারকারীকে অস্ত্রসহ আটক করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপর গুলিবর্ষণ করে পাচারকারীরা। আটককৃত হলেন টেকনাফ বটতলির মোহাম্মদ ফিরোজের ছেলে এবং আরও অনেকে। রোববার রাতে বাহারছড়া, কচপিয়া ও রাজাছড়া এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে 14 ও পরে 13 জনকে উদ্ধার করা হয়। এরপর অভিযানের সময় একাধিকবার যৌথ বাহিনীকে লক্ষ্য করে পাচারকারীরা গুলি ছড়ে। পাহাড় থেকে জিম্মিদের ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। সতর্কতার সঙ্গে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলে পাহাড়ে গিয়ে রাখে এবং 12 ঘন্টা চিরুনি অভিযানে 3 জন পাচারকারীকে আটক করে। উদ্ধার করা হয় একটি 1 শুটার গান, 1 নলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, দেশীয় রামদা ও গুলি। বাহারছড়া কচ্ছপিয়া এলাকার পাহাড় থেকে 7 জন এবং বরৈতলী এলাকা থেকে আরও 4 জন সহ সর্বমোট 84 জন ভুক্তভোগীকে উদ্ধার করে তারা। এদিকে বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বললেন রিজভী। 1/11-এর সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগাযোগ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। অনুষ্ঠানে রিজভীর হাতের ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। রিজভী বলেন, 5 আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। যে সময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সে সময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা 1/11-এর তত্ত্বের সঙ্গে মেলাতে পারি। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। শারদীয় দুর্গাপূজা ঘিরে নাশকতা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এ সময় নির্বিঘ্নে পূজা সম্পন্ন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগানোর অবস্থানের নির্দেশ দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। ডিসি-এসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের। এ সময় সিনিয়র সচিব মোখলেস উর রহমানের ভূমিকারও সমালোচনা করেন তিনি। এ সময় শামসুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদানকে স্বাগত জানান রুহুল কবির রিজভী। মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বিএনপিতে যোগদানের মাধ্যমে তার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং